হ্যালো এভরিওয়ান, আজকে বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়ার জন্য একটা ওয়ে শেয়ার করছি। নুডলস দিয়ে ভেজিটেবল। আমার বাচ্চারা যখন ভেজিটেবল যেদিন খেতে চায় না, আমি চেষ্টা করি একটা বা দুইটা যখন যে ভেজিটেবলটা থাকে সেই ভেজিটেবলটার সাথে নুডলস রান্না করে দেয়। পেটও ভরলো, একটু ভেজিটেবলও খাওয়া হলো। নুডলসটাকে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। দেন নুডলসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে একটু ঠান্ডা পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিলে হবে কি, নুডলসটা আর লেগে যাবে না। একটা কড়াইয়ের মধ্যে, একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে প্রথমেই ভেজে নেব। দেখো, যাতে পেঁয়াজ পেঁয়াজ ফিলটাও বাচ্চারা না পায়, এর জন্য জাস্ট একটু পেঁয়াজটাকে অবশ্যই ভেজে নেব। এর ফাঁকে আমি কিছু ভেজিটেবল আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, সেই ভেজিটেবলগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার হাতের কাছে ছিল আজকে গাজর আর মটরশুঁটি। তো আমি চেষ্টা করেছি আজকে গাজর আর মটরশুঁটি দিয়ে নুডলসটা রান্না করার। কিছু ভেজিটেবল তো ওদের খাওয়া হলো। তো আমি সাথে অনেকে চিকেন চেলে দিতে পারো, আমার কাছে আজকে চিকেন ছিল না, এজন্য আমি দিলাম। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা একটু দিয়ে দিলাম, তাহলে ভেজিটেবলটা একটু টেস্টি হবে। আমি এখানে 3 প্যাকেট নুডলসের জন্য 2টা ডিম ইউজ করেছি। 3 প্যাকেট নুডলসের জন্য তোমরা যদি চাও 3টা ডিমও ইউজ করতে পারো, এখানে আমি 2টা ডিম ইউজ করেছি। তাহলে পরিপূর্ণ ওদের একটা খাওয়ার জন্য ভেজিটেবল যাচ্ছে, ডিম যাচ্ছে, নুডলস যাচ্ছে। আমার মনে হয় এটা একটা ভালো একটা হেলদি খাওয়া ওদের জন্য। তো ডিমটাকে ভালো করে আমি এখানে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, ভেজিটেবলের সাথে যেন ডিমটা ভালো করে মিশে যায়। আমার বাচ্চারা কিন্তু নুডলস দিয়ে ভেজিটেবল করলে আলহামদুলিল্লাহ ওরা কিন্তু খুবই পছন্দ করে নুডলসটা খায়। এখানে আমি যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য আমি কোনো প্রকার সয়া সস ইউজ করিনি, জাস্ট নুডলসের মশলাটা ইউজ করেছি। দেখো, নুডলসটা দিয়ে দিলাম। 3 প্যাকেটের জন্য আমি 1টা প্যাকেট মশলা জাস্ট ইউজ করেছি, 2টা প্যাকেট মশলাও আমি দিইনি এখানে। আর যেহেতু বাচ্চাদের জন্য, এই জন্য আমি একটু টমেটো সস দিয়েছি। ওরা টমেটো সসটা দিলে নুডলসের সাথে একটু বেশি পছন্দ করে। দিস ইজ মাই ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।